এই পৃথিবীতে যার ভালো একজন স্বামী আছে, যে তাকে হাসাতে পারে, ভালো রাখতে পারে, এমন একজন স্বামী থাকলে তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না। সেই তাকে হাসাতে পারে, সেই তাকে জীবনে ভালো রাখতে পারে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে আমি যে গোলা রুটিটা বলে সেটা বানিয়ে নিলাম। যেহেতু আমি রুটি বেলাবেলি একদমই করতে পারি না, এই বেলা রুটিটা বানাতে অনেক বেশি সহজ। তার জন্য সকালে উঠেই আমি এটা বানানোর চেষ্টা করলাম। জীবনে আমি আর আগে কখনোই বানাইনি। সহজ পদ্ধতিতে গোলা রুটি তো বানিয়ে নিলাম। এখন এর সাথে আমি তিনজন যেহেতু মানুষ, আমাদের তিনজনের জন্য পরপর 3টি ডিম বেছে নিলাম। তো আমি অনেক আগে থেকে দেখতাম আমার আম্মুকে প্রায় এই গোলা রুটিটা বানাতে। আমি কখনোই এগুলো খাইনি, তবে আমার আম্মু প্রায় মাঝে মাঝে জোর করে খাওয়াতো। তবে খেতে খেতে ভীষণ ভালো লাগতো। তো আমার পার্সোনালি পরোটা খেতে অনেক বেশি পছন্দ হয়, কিন্তু বেলাবেলিটা আমি একদমই করতে পারি না। তো যাই হোক, আজকে আমার জীবনের অনেক স্পেশাল একটা দিন, কারণ আজকের এই দিনে আমি একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু, একজন ভালো স্বামী হিসেবে একজন ভালো মানুষ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করছি। সকাল থেকে রাত পর্যন্ত তার জন্য কী কী রান্নাবান্না করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। প্রথমে কিন্তু আমি সকালের জন্য রুটি বানিয়ে ডিম ভেজে সাথে টমেটো ভাজা ছিল সেটা দিয়ে রান্নাটা করে নিয়েছি, সকালের নাস্তা। তারপর আমি যেহেতু রান্না করব তার আগে একটু পায়েস রান্না করে নিয়েছি। তার আবার পায়েস খেতে ভীষণ পছন্দ, এমনিতে আবার সে মিষ্টি জাতীয় কিছু খেতে চায় না, কিন্তু পার্সোনালি সে পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে। এই চুলাতে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস রান্না হতে অনেক বেশি সময় লাগবে, তাই আমি অন্য চুলাতে ইলিশ মাছটা বসিয়ে ইলিশ মাছটা বেছে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তার জন্য ইলিশ মাছ ভাজাটা স্কিপ করে গেছি। প্রতিটি মেয়ে বিয়ের পর অনেক ভালো থাকতে পারবে যদি তার ভালো একজন জীবনসঙ্গী হয়, যদি তার মানুষটা তাকে বুঝতে পারে, তাকে তার কষ্টগুলো, তার সকল কষ্টগুলো মুছে দিতে পারে, তার ভুলে যাওয়ার সময়গুলোকে মনে করে দিতে পারে। হোক না সামান্য কিছু, তবুও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই অনেক ভালো আছি। প্রতিটি মেয়েই চায় তার জীবনসঙ্গী যেন একজন ভালো মানুষ হয়, তাকে বুঝতে পারে, তাকে ভালোবাসে, তাকে সম্মান করতে পারে। একজন নারী একজন স্বামীর থেকে এর থেকে বেশি কিছু চায় না। প্রতিটি নারী স্বামীর অভাব মেনে নিতে পারে, সব কিছু মেনে নিতে পারে, বেকারত্ব মেনে নিতে পারে, কিন্তু স্বামীর অবহেলা কখনোই মেনে নিতে পারে না। কথা বলতে বলতে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, সেটা রান্না করা শেষ হয়ে গেছে। সেটা আর বলার কিছু নেই, সবাই রান্নাটা পারে। তো রান্নাটা শেষ করে আমি টমেটো ছিল, টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে, সেখানে মরিচ দিয়ে, এখানে একটু হালকা তেল দিয়ে এটাকে ভাজি করে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।